আমি 10 লাখ টাকা যদি আমি বলে দেই তাহলে তো আমার ঋণ সারতে পারতেছি না। আমি ঋণ হয়ে গেছি অনেক, 4 বছর ধরে আমি গরু লালন পালন করতেছি। এখন যেই নিক হেরা তো কুরবানি দিব, আল্লাহ রাস্তায় দিব। আমি একজন গরিব অসহায় নারী, আমার দিলে হের লস নাই। এই গরিব মানুষ, আমার বাড়ি ঘর কেমন তত ভিডিও দেখতেছে সে। আমি অসহায় গরিব মানুষ, নাই আমার স্বামী, আমার 2টা মেয়ে নিয়ে আমি বাড়ি আছি। এটা আমার বাবার বাড়ি, আমার স্বামীর বাড়ি না। যদি দয়া লাগে, অনেক জায়গায় অনেক পয়সা যারা বড় গরু কোরবানি দেয়, আমার নাগাল একজন নারী অসহায় মানুষকে দিলে তার ফেলানি যাইতেছে না, আল্লাহ রাস্তায় যাইতেছে। দয়া করে আমার গরুরে যারা বড় গরু কোরবানি দেন, হেরা আমার দেই যাচাই ফাচাই করে কয়েটে নিয়ে যান। সুপ্রদর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আজকের একটি নতুন প্রতিবেদনে। আমরা এই মুহূর্তে আছি সিংহের মানিকগঞ্জ দল্লা গ্রামের ফুটনগর। আমরা এই ফুটনগরে একজন নারী ক্ষুদ্র উদ্যোক্তার কোরবানি উপলক্ষে 2024 কোরবানি উপলক্ষে ষাঁড় গরু লালন পালন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে ঘরটি দেখতে পাচ্ছি, এই একটি ছোট্ট টিনের ঘরের ভিতরে কি ধরনের গরু লালন পালন করেন আমরা জানতে পারছি। এখানে বিশাল আকৃতির 2টি ষাঁড় গরু রয়েছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো। চলুন ধীরে ধীরে যাই, ঘরের ভিতরে ঢুকবো, দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন আপু আছে, আমরা এই যে চলে আসছি, দেখুন ঝুপড়ির ভিতরে এই যে 2টি হাতির মতো বড় ষাঁড় গরু দেখতে পাচ্ছি। সুপ্রদর্শক আপনারা দেখুন, এই যে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার এই ঝুপড়ি ঘরের ভিতরে 2টি হাতি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটি কতদিন ধরে লালন পালন করেন, কিভাবে? 4 বছর ধরে আমি লালন পালন করতেছি। 4 বছর? কেন এত বছর, কেন আগে বিক্রি করেন নাই কেন? বিক্রি করি নাই, সেই ধরনের কাস্টমার পাইনি। আর আল্লাহ ওদের রিজিক মনে হয় আমার ঘরে রাখছে। আল্লাহ আপনার কাছে আপনার ঘরে রিজিক রাখছে, বিক্রি করেন নাই, কাস্টমার পান নাই, সে কারণে লালন পালন করেন। যাই হোক, আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা। আচ্ছা আচ্ছা, এখন কি অবস্থা, কিভাবে লালন পালন করছে একটু বলবেন? গরুর কোথা থেকে কিনছিলেন প্রথমে একটু শুনতে চাইতো। জয়মন্টু ঘাটে থেকে কিনছিলাম। হ্যাঁ, 1,25,000 দিয়ে আমি। 1,25,000 দিয়ে জোড়া? জোড়া। আচ্ছা, 1,25,000 দিয়ে কিনছি আমি। 4 বছর ধরে লালন পালন করছি। ওই সময় ছোট বাছুর কিনছিলাম আমি। এদের আমি এই ঘাসই খাওয়াইছি, ঘাস খাই, কুড়ে বসি, এই ধরনের খাদ্যই খাওয়াইছি এই পর্যন্ত। খাই আসছি, কোনো আল্লাহর রহমতে কোনো আমার বালা মুসিবত ফেলাই নাই, ওদের আনছি পরে। এখনো আমি এই কুড়ার ভুসি খাই, আমার বাজি কোনো খাওন আমার কাছে নাই। আমি খাওয়াই না, আমি আল্লাহকে অনেক ভয় পাই। পালছি, এখন আল্লাহ ভরসা করে পালছি। এখন আল্লাহ যদি আমার মুখ তুলে চায়, তাছাড়া আর কেউ নাই আল্লাহ ছাড়া। এখন খাইতেছি, পালতেছি। এখন সামনে কোরবানি এসে গেছে, কারো যদি মায়া মোহব্বত লাগে, বাল্লা যদি কারো রিজিক করে থাকে তাহলে নিবে দয়া করে, তাছাড়া তো আমার আর পথ নাই। এখন আমি তো পালছি শখ করে, পালতে পালতে বড় হয়ে গেছে। এই গরুর পিছনে খরচটা কিরকম? এই গরুর পিছনে খরচ ধরেন প্রতি মাসে আমার 2-3 গাঁটরি ভুসি যায়। খালি ভুসি তো খাওয়াই, কয়দিন খুদ খাওয়াইছি, এখন তাও খাওয়ান বন্ধ করে দিছি। খুদ খাইলে পারে এই ভুসি খাওয়াই, খুদ মুতার কাজ করি খাওয়াই না। খেরও শীতকালে খাইছে, এখন খেরও খাওয়াই না, শুধু তাজা ঘাসই খাওয়াই। আচ্ছা, তাজা ঘাসই খাওয়াই। তাজা ঘাস খাইলে পারে খের আবার খাবার চাই না। সব যে আমার না সলিড, আল্লাহ দিনে তারা মিলিয়ে দেয়। আমি সলিড ভাবে গরু পালছি, আমি সলিড ভাবে আমি আল্লাহ তাআলা দিন আমার মিলিয়ে দেয়। আমি এই অবস্থা করে আশা করে গরু পালছি, ঋণ হয়ে গেছি। ঋণগ্রস্ত। গরু পালন করে মানুষের স্বাবলম্বী হতে চায়, ঋণ থেকে মুক্তি হতে চায়, ভালো একটি ঘর বাড়ি করতে চায়। আপনাদের ক্ষুদ্র খামারি এটাই তো আসলে আশা, এই জন্য গরু পালন করে সংসারে একটু আয় উন্নতি করবে। আপনি বলছেন যে আরো ঋণগ্রস্ত হয়েছেন, তাইলে এই গরু পালন করে যে ঋণগ্রস্ত হচ্ছে, কেন আপনি গরু পালন করতেছেন? এখন ওদের খাওয়াতে খাওয়াতে ঋণ হয়ে গেছি। আমি তো মহিলা মানুষ, আমি কি বাইরে কাজ করতে পারি? বাইরে তো কাজ করতে পারি না মহিলা। এই ঘরে বসে এই গরু যে কাজটা আমি বাইরে করুন, এই গরু ঘরে বসে আমি গরুই লালন পালন করতেছি। তাই? হ্যাঁ। দর্শক, তিনি বলছেন যে প্রতি মাসে কয় বস্তা লাগে?
3 বস্তা। 3 বস্তার দাম কত? 6,000 টাকা। 6,000 টাকা। আমরা শুনলাম এই যে ক্ষুদ্র উদ্যোক্তা, তিনি একজন নারী, তিনি বলছেন যে তিনি বাইরে যাবার, তার কাজ করার কোনো সুযোগ নাই। দেখুন গরু দুটি আমরা দেখাতে পারছি না, স্পেসটা এত কম স্পেস এখানে। আমরা, আপনারা যারা এই গরু সম্পর্কে জানেন, একেবারে একটা ঝুপড়ি ঘরের ভিতরে দীর্ঘ 4টি বছর ধরে তিনি নিজের যত্নে সন্তানের মতো লালন পালন করছেন। আসলে আপনার তো ছেলে মেয়ে আছে? হ্যাঁ, 2টা মেয়ে আমার। 2টা মেয়ে। এই যে গরু পালন আর মেয়ে যে পালন করেন, আসলে কোনটার দিকে বেশি নজর দেন? গরুর দিকে আমার বেশি নজর। মেয়েরা তো বুঝে, গরু তো আর বুঝে না। গরুও বুঝে, গরুর যদি আমি কই তুই সরে যা, সরে যাবো। আবার যদি এই টিন ভাঙ্গে, বাইরে ভাঙ্গে, ধমক দেয়, নিটানটা আর কিচ্ছু করবো না, চুপ করে থাকবো। গরু আমার কথা বুঝে। আবার খাওন না পারলে আমার ডাক পারবো, আমার দেখলি এই যে কাছে আসবো, চাপবো। সকালে তো বেশি ঘাস দিতে পারি নাই, ঘাস আনতে পারি নাই, দেহা যাই দিছি, নাহলে অন্য গরু হইলে ভাঙ্গি ছিঁড়ে ফেলাই দিত। আচ্ছা আচ্ছা, শুভ দর্শক শুনলেন, এই যে দেখুন তার যত্ন আদর লালন পালন করেন সন্তানের মতো। আচ্ছা, আমি আপনার কাছে জানছি, আপনি বলছেন যে আপনার কথা শোনেন, এই যে সন্তানের যত্ন করা আর গরুর যত্ন করা, কোনটায় আপনি বেশি শান্তি পান? গরু অনেক শখ করে পালতেছি নিজের সন্তানের মতন। নিজের সন্তান যেমনি লালন পালন করি, ওগো তাই। ওগো কোন সময়। আচ্ছা, আমরা জানতে চাই, আপনি সন্তানের লালন পালন আর গরু লালন পালন কোনটায় বেশি আপনি আনন্দ পান বা খুশি হন? এখন সন্তান খাইতে হলে তো কর্ম করতেই হবে। ওদেরকে লালন পালন করি নিজে চলার জন্য, সন্তান চলনের জন্য অনেক মায়া মোহাব্বত দিয়ে লালন সন্তানদের ভালো করার জন্য আরেক সন্তানকে লালন পালন করতেছি। আচ্ছা আচ্ছা, শুধু দর্শক দেখুন, সবই সন্তানের জন্য। এটিও গরু সন্তানের মতো লালন পালন করছেন এক সন্তানকে ভালো রাখার জন্য। এই দেখেন কি মন করে। আমরা দেখতে পাচ্ছি গরু তার কাছে আসতে চায় এইটা। আচ্ছা, কি কি খাবার দেন? বলছেন যে ঘাস, কুড়া, বসি, এই তো বসি, এটাই কুড়া বসি 4 বছর ধরে লালন পালন করছে। আমরা একটা জিনিস জানতে পারি, শুনছিলাম আপনি গত বছর এই হাটে তুলছিলেন, এই বিষয়ে একটু শুনতে চাই। আপনি একটু আমার দিকে ঘোরেন। গত বছর হাটে নিয়েছিলাম। হ্যাঁ, ঘোরেন আমার দিকে। তখন বাজারটা পড়ে গেছে। হ্যাঁ, তখন দাম কইছে নাই, চাই দাম কইছে, আর আমি বিক্রি করি নি কে। আমার বাড়ি কাছে দেখে অনেকজন মেয়ে বাড়ি থেকে মেয়ে ফোন দিছে, মা গরু নিয়ে বাড়ি এসো। বাইরে ভাই বোরা সবাই ফোন দিছে, গরু নিয়ে বাড়ি এসো। তাই তারপর আমার পাশে যারা আসলো হেরাও কইছে যে গরু নিয়ে বাড়ি যাও, তোমার গরু টনটনা, তুমি কিছু খাওয়া না, আমরা বুঝতে পারছি, গরু নিয়ে পালো গে, দেখো ফিরে সামনে বছর আল্লাহ তালা যদি মুক্তিলে চাইলো বিক্রি করে দিও। আচ্ছা, গত বছর আপনি কোরবানির হাটে নিয়েছিলেন, তখন হাট পড়ে গেছে, দাম নাই, ক্রেতার একেবারে কম ছিল। সে কারণে আপনার যে গরুর দাম বলেছেন সেটি কোনোভাবেই বিক্রি করা সম্ভব ছিল না। যে খরচ হয় সেটাও আপনার মনে হয় আয় আসতেছে না। সে কারণে আবার ওই একটি বছর লালন পালন করছেন। এই 12 মাসে আপনি যেভাবে বললেন যে 6,000 টাকা যদি যায়, 6 বরং 72,000 টাকা। হ্যাঁ, খুদ খাওয়াইছি। আপনার হিসাবে 6,000 টাকা যদি মাসে যায়, 12 মাসে 6 বরং 72,000 টাকা আপনি আবারও এই গরুকে গরুর পিছনে খরচ করেছেন। তারপর নিজে তো খরচ তো আছে মেলায়, কারেন্ট বিল, লবণ খায়, তারপরে গুলুপ যায়, এই বহুত কিছু, এই হিসাব তো করা যাইতেছে না। নিজের পরিশ্রম, নিজের পরিশ্রম, 2 পাইবুর ঘাস বুনছি, সবই খাওয়াইতেছি, এর তার শেষ নাই, খরচ শেষ নাই। পালছি নিজের সন্তান ফেলাই তার দিতে পারতাম না। দুঃখের হাতে যেভাবে দুঃখে পালি সুখে পালি রয়েছে, রিজিক আছে, আমার কামাইয়ের কাছে শেষ হয় নাই দিয়ে তাইতে আমার কাছে আল্লাহ তালা রাখছে। এখন আল্লাহ যেদিন মাফ করবো সেদিনে আমার মতন যারে ফেলাইবো, আমার মন মানুষ যেমন এরকম তার কাছেও যাইব, কোরবানি নসিব করে। আর বাদ বাহিনী আল্লাহ জানে, আমি জানি না। ময়জান আপু, হ্যাঁ, আমরা জানতে চাই, আপনি এই অনেক কষ্ট করে দীর্ঘ 4টি বছর এই গরু সন্তানের মতো লালন পালন করছেন। এই 2024 কোরবানি উপলক্ষে আপনার ইচ্ছা হলো গরু যদি বিক্রি করে নিজের
যে ঋণগ্রস্ত হয়েছেন সেটি থেকে মুক্তি হবার, ভবিষ্যতে যাতে আরো গরু পালন করতে পারেন। সেই কারণে আপনি বলছেন যে অনেক কষ্ট করে নিজের সন্তানের মতো লালন পালন করছেন, সন্তান যেভাবে পালন করছেন সেভাবে পালন করছেন। তারপর যেহেতু গরু বিক্রি করতে হবে, হ্যাঁ, কি ধরনের কাস্টমার কি চাচ্ছেন আপনি আসলে? এখন আমি চাচ্ছি 4 বছর ধরে আমি গরু লালন পালন করতেছি আমার সন্তানের মতন। আমি আশা ভরসা নিয়েই পালতেছি। আমি ঋণগ্রস্ত হয়ে গেছি। গরু পাইলে গত বছর আমি 2023 সালে আমি হাটে নিয়েছিলাম, বাজারে হাটটা পড়ে গেছে। পর মানুষ অনেক ধরনের কথাই বলছে, কিন্তু উচিত মূল্য আমারে দেয় নাই। আমি এই জন্য গরু বিক্রি করতে পারি নাই, আমি বাড়ি নিয়েছি। তা আল্লাহর রহমতে গরু ভালোই আসলো, ভালোই সুস্থই। তাই এখন যদি কোনো ভাই, অনেক ভাই বড় ধরনের গরু কুরবানি দেয়, যে আমরা অসহায় গরিব মানুষ লালন পালন করতেছি, সবকিছু সব খাদ্য দিয়ে কোনো ভেজাল মুক্ত, ভেজাল নাই আমার কাছে, আমি ভেজাল করে জিনিস খাই, আমি গরু লালন পালন করি নেই। কোনো ভাই যদি মায়া মোহব্বত করে আমার মতন লোক পায়ে যদি আমার গরু দুইটা নেয়, তাইলে পরবর্তীতে আমি যদি গরু ছাগল গরু পালি, তাহলে সৎ গরু পাইব। সবকিছু কোনো ভেজাল কোনো কিছুই নাই গরুর ভিতরে আমার, সঠিক। আমি আল্লাহকেও ভয় করি, ভয় করে আমি কোনো কিছু খাওয়াইনি, আমি নিজের সন্তানের মতন পালছি। নিজের সন্তানরে যেভাবে ভালো জিনিস খাওয়া, আমি সেইভাবে এই জিনিস খাওয়াইছি, আমি কোনো ভেজাল জিনিস খাওয়াইনি কে। আচ্ছা, এবার জানতে চাচ্ছি, আপনি যেটা বলছেন যে ভালো একটা লোক চান, আপনাদের মতো ক্ষুদ্র নারী উদ্যোক্তা অনেক কষ্ট করে গরু পালন করছেন, ময়জান আপু। এবার একটু দামটা জানতে চাই, কত দামে আসলে বিক্রি করতে চান আসলে? কত দামে গরু, এর আগে রমজানে এক ভাইয়া ছিল, এদের ভিডিওতে বলে দিছি, একটা 6.5 লাখ আর একটা 5.5 লাখ। আচ্ছা, কোনটা 6.5 লাখ চাইছেন? কোনটা? এটা বলছিলাম 6.5 লাখ। এই যে গরুটা? হ্যাঁ, এই গরুটা। আচ্ছা দেখুন দর্শক, আমরা একটু দেখাচ্ছি গরুটা। এই যে দেখুন, গরুটা আমরা ঘুরে দেখাতে পারি না, আমরা একটু তারপরও দেখাই, দেখি চেষ্টা করিয়ে দেখে যাই। দেই, আপনি আমাদের জানলেন। হার আপনি জান, আমরা একটু গরুটা আগে দেখাই, এই পিছন সাইড থেকে দেখাই। এন্ডা যান। হ্যাঁ, এই যে দেখুন, আমরা পিছন সাইড থেকে একটু দেখাই। এই যে গরু দুইটা দেখেন, এই পেশেরটা দেখেন, এইটা এইটা বলছিলাম 5.5। এটা 5.5? হ্যাঁ। আচ্ছা, এই গরুটা 5.5 লাখ টাকা। আর এই পাশে আসেন। দিলেন নাকি আমাদের? হ্যাঁ, এই জায়গায় দাঁড়ান, এই জায়গায় দাঁড়ান, এই জায়গায় দাঁড়ান, এন্দার পিছনে দাঁড়ান, পিছনে ভাই, এই আমার দিকে ঘুরেন, এবার বলেন। এটা বলছিলাম 6.5 লাখ। 6.5 লাখ? আচ্ছা, শুভ দর্শক, আমরা দেখতে পাচ্ছি এটি 6.5 লাখ টাকা দাম বলছিলেন। আসলে এখন আপনার গরু কিরকম দাম চাচ্ছেন? তো আগে বলছেন। হ্যাঁ, আগে বলছি। এখন হেরা যে আমার গরু নিবে, হেরা দাম দস্তর করে নিবে, আসবে, দেখবে, দরদাম করবে। দুইটা একসাথে নিতে চাই? দুইটা একসাথে নিলে শুভ দর্শক, অসহায় নারী, তিনি বলছেন তার স্বামী নেই, তিনি নিজেই এই লালন পালন করে সংসার চালাচ্ছেন, সন্তান আছেন, তিনি বাইরে কাজ করার সুযোগ নেয়, তাই যে কোনো ভাবেই উপায় হোক এই গরু লালন পালন করে চেষ্টা করছেন, নিজের সংসার স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, সন্তানদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করছেন। তিনি বলছেন যদি দুইটা গরু নেয় তিনি 10 লাখ টাকায়, তারপরেও তিনি বলছেন আসবেন, তা আপনাদের সাথে কথাবার্তা বলেন, পছন্দ করে নিতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা নিলে আলাদা আলাদা দাম বলবেন। সার্বিক আপনার এখানে আসার সহজ ঠিকানা একটু বলেন, আপনার এই বাসায় আসার। বাসার আমার বাড়ি হলো মানগঞ্জ জেলা সিংহের থানা, গ্রাম দল্লা লক্ষ্মীপুর, দল্লা লক্ষ্মীপুর নগর। আমার এই নাম কইলি মানুষ চিনাই দিব যে বড় গরু পালে কোন বাড়ি, নাম আমার ময়জান। আচ্ছা, ময়জান, ধল্লা গ্রামে ময়জান আপু বড় গরু বললি পালে। হ্যাঁ, বাজারে ধল্লা বাজারে এসে বললি দেখাই দিবে। আচ্ছা, আপনার কি কন্টাক্ট নাম্বার পাওয়া যাবে, যোগাযোগ করার মোবাইল নাম্বার? হ্যাঁ, মোবাইল নাম্বার পাওয়া যাবে, আছে মোবাইল নাম্বার দিতেছি, যার দরকার পেছে মোবাইলে যোগাযোগ করলে আমি ঠিকানা বলে দেব। দর্শক, মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করবেন। এই ময়জান আপুর দুটি গরুর ওয়েট প্রায় আমরা জানতে চাচ্ছি কত লাইভ ওয়েট কোনটা কত কেজি? 800 কেজি। 800 কেজি।
সুপ্রদর্শক 800 কেজি, হয়তো আর একটু কম হতে পারে, একটু বেশি হতে পারে। বেশি হইতে। 800 কেজি ধরে নিতে পারে। তিনি বলছেন যে 800 কেজির মতো লাইভ ওয়েট রয়েছেন। একেবারে আমার মনে হচ্ছে এটি সলিড কথা। গরু দুটো দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে দেখুন, দুটি 800 কেজি অস্ট্রেলিয়ান ষাঁড় গরু, 6 দাঁতের। আপনারা দেখতেই পাচ্ছেন 6 দাঁতের দুটি অস্ট্রেলিয়ান ষাঁড়। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আমরা আশা করছি আপনার এই গরু দুটি অতি শীঘ্রই বিক্রি হবে, এই আশা ব্যক্ত করে আজকের প্রতিবেদন শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।